গাইস, আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনাল একটি ক্যালকুলেটর অ্যাপ তৈরি করবেন। ঠিক আছে, আপনাদেরকে কোনো কোডিং এর নলেজ থাকতে হবে না, আপনাদেরকে কোনো কোডিং জানতে হবে না। এআই দিয়ে এই কাজটি আমরা ইজিলি করতে পারবো। এই কাজটি করার জন্য আমরা হোপ অ্যাপটি ব্যবহার করব, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার আগে আমি আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করি এভরিওয়ান, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। সো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই জন্য আমরা ওপেন করবো হচ্ছে হোপ অ্যাপটি। এখানে আসার পর এভরিওয়ান দেখেন, এখানে আপনাদের কোনো প্রজেক্ট থাকবে না, একদম ফাঁকা। এগুলো আমি নিজেই তৈরি করেছি। আপনাকে নতুন প্রজেক্ট তৈরি করতে হলে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটি অ্যাপের নাম দেবেন। আমি অ্যাপের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেটর অ্যাপ, যেহেতু আমরা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করছি। ওকে, তারপর নিচে দেখেন ওকে বাটন, ওকেতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে লেখা আছে কি ইন্ডেক্স HTML, আমাদের একটি HTML কোডিং ফাইল অটোমেটিক জেনারেট হয়ে গেল। সো এইখানে আমরা একটি কোডিং ফাইল ফেস করে দেবো। সো এই কোডিং ফাইলটি আমরা কোথায় পাবো, এটা আমরা এআই স্টুডিও দিয়ে তৈরি করে নেব। আচ্ছা, এই কাজটি করার জন্য আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজার অ্যাপতে, যে কোনো একটি আপনারা ওয়েব ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর এখানে লিখবেন হচ্ছে এআই স্টুডিও। ওকে, সো তারপর দেখেন এরকম একটি ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে জাস্ট আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার পর দেখেন এখানে আপনারা জাস্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে সিম্পল একটা অ্যাকাউন্ট করে দেবেন। আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, তারপরে দেখেন আপনাদের এরকম ভাবে ইন্টারফেসটা আসবে। এখানে আপনাদের জাস্ট কয়েকটি ফ্রন্ট লিখে দিতে হবে। সো কিভাবে লিখে দেবেন, কিভাবে কি করবেন আমি আপনাকে জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই। সো আমি আপনাকে দেখাবার জন্য এখানে লিখে দিলাম হচ্ছে শুরুতে হাই। তারপর দেখেন সে আমাদের কি রিপ্লাই দিল। সো আচ্ছা, এখন আমরা এখানে আমি জাস্ট কয়েকটি ফ্রন্ট লিখে রেখেছি আগে থেকেই। ভিডিওটি আমি লং করতে চাই না, শর্টকাটে আপনাকে দেখাবো। ওইগুলো জাস্ট আমি এখানে এখন ফেস করে দিলাম। তারপর আমরা এখন কিছুক্ষণ ওয়েট করবো। ঠিক আছে, দেখেন এভরিওয়ান আমাদের সে একটা কোডিং লিখে দিয়েছে। আচ্ছা, এখন আমরা আরো আমি এইটা এখানে ফেস করে দিলাম। তারপর আমরা জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবো। ওকে এভরিওয়ান, সো দেখেন আমাদের কোডিং ফাইলটা এটাও তৈরি করে ফেলে দিল। এখন আমরা যাবো হচ্ছে হোপ অ্যাপে। ঠিক আছে, হোপ অ্যাপে আসার পর দেখেন এইখানে আপনারা জাস্ট ডবল ক্লিক করবেন। সো ডবল ক্লিক করার পর এখানে দেখেন অল সিলেক্ট করার একটি অপশন, এখানে ক্লিক করবেন। তারপর এই যে আমরা কিছুক্ষণ আগে যে কোডিং ফাইলটা কপি করলাম এআই স্টুডিও থেকে, ওই কোডিং ফাইলটা জাস্ট এখানে ক্লিক করে ফেস করে দেবো। তারপর নিচে দেখেন রান বাটন, আমি জাস্ট এখানে ক্লিক করে আপনাকে জাস্ট অ্যাপটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আসলে আমাদের অ্যাপটি কিরকম হয়েছে। ওকে, সো এভরিওয়ান দেখেন এখানে জাস্ট আমি আপনাদেরকে হিসাবটা করে দেখাই। জাস্ট আপনারা নিজেরাই দেখেন বা এখানে হিসাবগুলো মানে সঠিকভাবে হচ্ছে নাকি হচ্ছে না। ঠিক আছে, আপনাদের অ্যাপসটি এইভাবে আপনারা সবগুলো হিসাব করে দেখবেন। যদি সবকিছু আপনারা আপনাদের অ্যাপসে যদি সবকিছু ঠিকঠাক দেখেন, দেখা গেল যে আপনার অ্যাপসটি পারফেক্ট আছে। ওকে, এখন আপনারা এখান থেকে বেঁকে আসবেন। তারপরে দেখেন এখানে একটি লোগো, আমরা আমাদের অ্যাপের জন্য এখন একটি লোগো তৈরি করবো। সো এই জন্য আমরা আবারও কি করবো, ক্রোম ব্রাউজারে চলে যাবো। এখানে আসার পর আপনি দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক করে আমরা একটি নতুন ট্যাব ওপেন করবো। তারপর আমরা এখানে লিখবো হচ্ছে ক্যালকুলেটর লোগো। তারপর এখান থেকে উপরে দেখেন লেখা আছে ইমেজ, আমরা জাস্ট ইমেজে একবার ক্লিক করবো। ওকে, এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো লোগো চলে আসলো। এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় আপনাদের সেটা জাস্ট আপনারা এখান থেকে মানে ডাউনলোড করে নেবেন। সাপোজ আমরা এটা পছন্দ হলো, সো আমি এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তারপরে আমরা এখন যাবো হচ্ছে হোপ অ্যাপে। ওকে, হোপ অ্যাপে আসার পর উপরে দেখেন লেখা আছে এভরিওয়ান আপলোড একটি আইকন। আপলোড আইকনে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে কোনো এই যে দুইটা মাধ্যম দেখতে পাচ্ছেন, যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে আপনাদের ফোন থেকে আপনার অ্যাপের লোগোটা এখানে জাস্ট আপলোড করবেন। ওকে, সো আমি আমার অ্যাপের লোগোটি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এভরিওয়ান দেখেন আমি আগে যে লোগোটি আছে ওইটা জাস্ট ক্লিক করে ডিলিট করে দেবো, নতুন লোগোটি এখানে রেখে দেবো। তারপর উপরে লেখা আছে দেখেন পাবলিশ ইউর ওয়েবসাইট, এখানে একবার ক্লিক করব। তারপর এখানে ক্লিক করার পর এভরিওয়ান দেখেন নিচে এই যে দ্বিতীয় নম্বরের অপশনটা এটা সিলেক্ট করে দেবেন। ওকে, সো তারপর এরকম ভাবে আসবে। এখানে আসার পর আপনারা এখান থেকে আপনার অ্যাপের নাম এবং প্যাকেজ নেম এই দুইটা আপনারা খুব ভালো করে লিখে দেবেন। ঠিক আছে, আমি আমার মতন করে দিয়ে দিই, আপনারা আপনাদের মতন করে এগুলো দিয়ে দেবেন। ওকে, সো তারপরে আমি নিচে যাব। আচ্ছা, ভার্সন এটা যেভাবে আছে ওইভাবে থাকুক এভরিওয়ান। তারপর দেখেন এখানে লেখা আছে কালার। সো এটা কিসের জন্য, ঠিক আছে, আপনারা প্রত্যেকটা অ্যাপে উপরে এইভাবে একটি স্ট্যাটাস বার দেখতে পাবেন। সো এইটা হচ্ছে স্ট্যাটাস বারের কালারটা, মানে কি রঙে আপনারা সেট করতে চাচ্ছেন। সাপোজ আমি আমার মতন করে এখানে একটি কালার সিলেক্ট করে দিই। ওকে, তারপর দেখেন এভরিওয়ান নিচে আমাদের অ্যাপের লোগোটি দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন নিচে আসবো। সো এখানে দেখেন এভরিওয়ান এটা জাস্ট আমরা ইনেবল করে দেবো। তারপর এখান থেকে আপনারা আপনাদের মতন করে এগুলো কাস্টমাইজ করে নেবেন। সো আমি আমার মতন করে কাস্টমাইজ করে দিই। ঠিক আছে, এগুলো বড় কোনো বিষয় নয়, আপনারা জাস্ট অ্যাপটি ইনস্টল করে করে দেখলে এগুলো জাস্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপর দেখেন নিচে টিক মার্কা লেখা আছে, আমি জাস্ট এখানে একবার ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এভরিওয়ান ইনস্টল আমি করে দেবো। তারপর যারা আপনারা নতুন আপনারা হয়তো এরকম ভাবে আসতে পারেন। সো এখানে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো সবাই করতে পারে বলে আমার মনে হয়। এখন দেখেন অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। ও মাই গড এভরিওয়ান দেখেন আমাদের অ্যাপসটি মানে দেখতে কত প্রফেশনাল লাগছে, তাই না? সো এইভাবে এভরিওয়ান আপনারা চাইলে খুব সহজে মানে ক্যালকুলেটর অ্যাপস তৈরি করতে পারেন আপনারা আপনাদের মতন করে। ঠিক আছে, এআই স্টুডিও ব্যবহার করে আপনাদের কোনো কোডিং এর প্রয়োজন নেই, কোনো দক্ষতার প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এআই স্টুডিও ব্যবহার করে নিজেরা এরকম ভাবে প্রফেশনাল লেভেলে অ্যাপস তৈরি করে নিতে পারবেন। আপনারা যেভাবে বলে দেবেন গুগল এআই, সেভাবে আপনারা আপনার অ্যাপসটি মানে কোডিং ফাইলটা লিখে দেবে। সো এআই স্টুডিও ছাড়াও আরো অনেকগুলো এআই টুলস আছে যেগুলো দিয়ে আপনারা এরকম খুব সুন্দর করে প্রফেশনাল অ্যাপস তৈরি করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে লক্ষ্য করলাম, অনেকে হয়তো আমার এই কোডিং ফাইলটা মানে চাইতে পারে
ঠিক আছে। কমেন্টে মানে অনেকে এরকম লিখতে পারে। আচ্ছা ভাই, আমি তাদের উদ্দেশ্যে করে বলবো যারা একদমই নতুন, যারা এই কোডিং ফাইলটা চাচ্ছেন, ঠিক আছে ভাই, টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, কোডিং ফাইলের লিঙ্ক। আমি টেলিগ্রাম চ্যানেলে আমি আমার কোডিং ফাইলটা এটা আপলোড করে দেবো। ইজিভাবে সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আমার এই কোডিং ফাইলটা। আর আমি যেভাবে দেখলাম হোপ অ্যাপের মাধ্যমে যেভাবে এটা ইমপ্রুভ করে দেখালাম, মানে ফেস করে দেখালাম, আপনারাও ঠিক সেভাবে করলে আপনারা অ্যাপসটি ইজিলি রান করাতে পারবেন। আজকের ভিডিওতে যদি আপনার একটুকু উপকারে আসে এভরিওয়ান, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। মূলত আমাদের এই ছিল আজকের ভিডিও এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।